হাই আমার ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বড় মতো ভালো আছি। তো সবসময়ের মধ্যে চলে আসলাম সুন্দর আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখন দেখবে ঘর থেকে বের হলে তোমাদের প্রতিটা মানুষেরই মনটা কেন জানি ভালো হয়ে যাবে, কেন জানি না। সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি সেটা হলো ছাত্রছাত্রীদের জন্য, আমাদের দেশের সম্পদদের জন্য। ওদের জন্য দেখা যায় এখন রাস্তায় বের হলে নিজেদের মনে হয় সেফ, নিজেদের মনে হয় অনেকটাই মানে মনটা খুব বলতে গেলে সত্যি কথা মানে একদম হয়ে যায়, মুগ্ধর মতো হয়ে যায়। যাই হোক, অনেক ভালো লাগে। চারপাশে বাচ্চারা যে রং টং নিয়ে আঁকাআঁকি করতেছে চারপাশে, তারপর ট্রাফিক কন্ট্রোল করতেছে ছাত্রছাত্রীরা। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর লাগে, আর এখন মনটাও ফ্রেশ লাগে। তো এতদিন তো বের হতে পারিনি বাসা থেকে, মানে খুব আনসেফ ছিলাম। এখন মনে হয় এটা সেফ হয়েছি, আর মুক্তও লাগে, মানে খোলা আকাশে ঘুরতে ইচ্ছে করে। তো অনেক দিন ধরে হয়েছে কি আমাদের যে বাসার কাজ ধরেছে সেখানে যাওয়া হচ্ছে না, দেখার জন্য আব্বু বলে যাওয়ার জন্য, কিন্তু যে এই অবস্থার কারণে যাওয়া হয়নি আর কি। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু দেশের পরিস্থিতিটা আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়ে গেছে, ভালোর দিকে যাচ্ছে। তো এখন ঘর থেকে বের হওয়া মনে হয় যে হ্যাঁ একটু সেফ। তো বের হয়েছিলাম বাসার কাজটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। এসে দেখি আব্বু ইঞ্জিনিয়ার আঙ্কেলের সাথে আর কি মিটিং করতেছিল। তো আমরা উপরে উঠে যাচ্ছিলাম দেখার জন্য। আমাদের 3 নম্বর ছাদের কাজটা ও আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঢালাই দেওয়া হয়েছে। তো ওটার কাজ তো শেষ মোটামুটি। এই যে আমরা 3 নম্বর ছাদেই ছিলাম। তো এ উপরের যে 4 নম্বর যে ছাদটা, মানে চতুর্থ তলার ছাদটা এরপর কিছুদিন পরে আর কি ঢালাই দেওয়া হবে। তো সেটার কাজটাই আর কি দেখতে এসেছি। তো এইখান থেকে দেখো অনেকটাই সুন্দর লাগতেছিল, চারপাশের পরিবেশটাই অন্যরকম লাগতেছিল। আর আমাদের এখানে না একদম খোলামেলা পরিবেশ, তো ভালো লাগে, চারপাশ থেকে বাতাস আসতে থাকে। আসলে যে আমরা সেক্টরের ভিতরে থাকি উত্তরাতে, তো ওখানে আসলে চারপাশে এত ঘরবাড়ি থাকার কারণে এখন দেখা যায় কোন দিক দিয়ে বাতাস আসবে সেটা আর কি পসিবল হয় না। ছাদে উঠলেই একমাত্র বাতাসটা অনুভব করা যায়, এছাড়া আর কি না। তো এখানে দেখো চারপাশে পরিবেশটা খোলা, তো যখন আবার এরকম মানে বিল্ডিং দিয়ে ভরে যাবে তখন তার এরকম বাতাস থাকবে না জানি, কিন্তু এখন কিন্তু অনেকটাই ওপেন, তাই আর কি ভালোই লাগতেছিল, বাতাস ছিল। আর আমি এখান থেকে একদম এয়ারপোর্টটা দেখতে পাচ্ছিলাম। যখন আর কি 4 তলা ছাদ দেওয়া হয়ে যাবে তখন পুরোপুরি দেখা যাবে, আর এখান থেকে আমাদের পুরো এলাকাটা দেখা যাবে। তারপরে সাইডের যে সেক্টরগুলো আছে, 15 নম্বর সেক্টর, দিয়াবাড়ি, এগুলো সবই দেখা যাবে। তখনও তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর দেখা যাচ্ছিল, তাই অনেকক্ষণ এখানেই সময় কাটালাম। তো উপরের ছাদ আমরা দেখতে চলে এসেছি। তো উপরে মাচা করা হচ্ছিল আর কি। এখন পর্যন্ত আর কি সব কিছু করা হয়নি, জাস্ট মাচাটা করা হয়েছে। তো বলতে বলতে কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। আর আমাদের এখানে হয় কি 5 তলার বেশি করা যায় না, এটা একটা পারমিশনের বিষয়। আর কারণ আমাদের কাছ থেকে খুব এয়ারপোর্ট কাছে, তো এদিকে এই সাইডগুলোতে আর কি 5 তলার বেশি আর কি বিল্ডিং করা যায় না, এটা আর কি। তাই আর কি মানে আমাদের 5 তলা করবে এখন, হয়তো বা করা হবে না, এরপরে আবার করা হবে। তো আমরা একদম আমাদের যে এরিয়াটা আছে, যে আমাদের এলাকাটা, ওটার শেষ প্রান্তে চলে এসেছিলাম। তো এই যে খালি জায়গাটা দেখাচ্ছি, এই খালি জায়গা জুড়েও আমাদের মানে আমার শ্বশুর আব্বুর জায়গা আছে এখানে। তো আমরা এখানে আর কি মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে আসি। এটা হলো একদম 15 নম্বর সেক্টর বলে অনেকে চিনবে উত্তরায়। যারা উত্তরাতে থাকে তারা তো কম বেশি চিনেই থাকে, দিয়াবাড়ি, 15 নম্বর সেক্টর, তারপর 5 নম্বর লেক, মানে সব এগুলো তো সবার কম বেশি চেনা। তা আমাদের আর কি মানে বলতে গেলে যে মাঝ বরাবর এলাকা ওই সাইডটাতে আর কি পড়েছে আর কি ও দিয়াবাড়ি, আর ওই সাইডটাতে পড়েছে হলো মানে হাতের আমার বলতে গেলে বাম বাম সাইডটাতে পড়েছে হলো মানে 5 নম্বর লেক। তো ওই 5 নম্বর লেক এই মাঝ বরাবরই হলো আমাদের এটা জায়গাটা। তো খুব সুন্দর এক জায়গায় পড়েছে, একদম লেক সাইড, এর আশেপাশে কোনো বাড়িঘর থাকবে না। তো এই জায়গায় যখন বাড়িঘর করবো তখন আরও সুন্দর লাগবে, কারণ দেখাই যাচ্ছে, কারণ লেক সাইড পড়বে, রোড থাকবে, খুব মানে সুন্দর একটা পরিবেশ থাকবে তখন। যাই হোক, এখানে না সবাই ঘোরাঘুরি করতে আসে, আমি মাঝে মধ্যে আসি, তোমরা তো কম বেশি দেখেই থাকবে আমার ভিডিও, যারা দেখে থাকো সবাই সব সময়। তো তখন তো আমি মানে শেয়ারই করি কম বেশি তোমাদের সাথে যে আমি এখানে আসি ঘুরতে।
তো এখানে আসলে না মনটাই ভালো হয়ে যায়, সত্যি কথা বলতে। সবাই মানে বিকেল টাইম হলে একটা অন্যরকম জমজমাট পরিবেশ তৈরি হয়ে যায়, চারপাশে সবাই হাঁটাহাঁটি করতে থাকে, বসে অনেকটা সময় কাটানোর মতো একটা জায়গা বলতে গেলে। তো আমরা এখানে সত্যি সত্যি বসে পড়লাম। আর এই যে সামনে যে আমাদের লেকটা দেখতে পাচ্ছ, এখানে এক সময় আমার শ্বশুর আব্বু আর কি নিজের খামার করতো আর কি। তো এখন আর করা হয় না, কারণ আব্বুর শরীর ভালো থাকে না, এই জন্য আর কি এগুলো দেখাশোনা করতে গেলে অনেক ঝামেলা, আবার বাসার কাজ ধরেছে তাই আর কি। তো আমরা এখানে বেলপুরি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, সবাই এখানে বসে বসে লেক ভিউ নিব আর বসে বসে এখানে খাওয়া দাওয়া করব হালকা পাতলা। ভালোই লাগতেছিল, বিকালে একটা ভালো সময় কাটাতে পারলে কিন্তু সবারই মনটা ভালো লাগে। আমার সত্যি কথা বলতে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে যে এরকম বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে গেলাম, অনেকটা সময় কাটালাম সবাই মিলে, এটাই আর কি। তো এই যে নুসাইব কিন্তু একটু পর পর দৌড়াদৌড়ি করতেছিল, এখানে সেখানে ছোটাছুটি করতেছিল আর কি। তো এরপর আমরা মুড়িও নিয়ে নিয়েছিলাম, মানে বসে বসে যতক্ষণ সময় কাটানো যায় আর কি, খেটে মানে মুখও চালানো হচ্ছিল, এদিকে ঘোরাফেরাও হচ্ছিল বলতে গেলে। তো ভালোই লাগতেছিল সত্যি কথা। এরকম একটা সময় কাটাতে গেলে কিন্তু সবারই ভালো লাগে, আমার মনে হয় পার্সোনালি যে সবাইকে মানে মেয়ে মানুষরা না একটু ঘোরাফেরা করতে পছন্দ করে, যে ঘরে সারাদিন কাজকর্ম করার পর একটু ফ্রিলি টাইম পাওয়ার পরে ঘোরাফেরা করতে। তো এরপরে রাত হয়ে গিয়েছিল, তাই আর কি ছোটো মামি খুব রিকোয়েস্ট করতেছিল যে আজকে খাওয়া দাওয়া এখানে করে যেতে হবে। তাই মামি আবার কত কিছু রান্না করেছে, গরুর মাংস, চিংড়ি ভোনা, তারপর 3-4 রকমের ভর্তা করেছিল। তো এগুলো দিয়ে আমাদের খেয়ে যেতেই হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে আছে সেফলি থাকার চেষ্টা করবেন, সবার পাশে থাকার চেষ্টা করবেন, একত্রে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।